হরে কৃষ্ণ। রাধে রাধে। আজকে নিবেদন জরা প্রকৃতি কি। জরা প্রকৃতি হচ্ছে একটি বৃক্ষের মতো। একটি বৃক্ষ জমির উপর দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি এই জড় জগৎরূপী বৃক্ষটিও জরা প্রকৃতির ভূমির উপর দাঁড়িয়ে আছে। জড় জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কেননা এক সময় না এক সময় বৃক্ষকে কেটে ফেলা হয়। বৃক্ষ কথাটির অর্থ হচ্ছে যা এক সময় কেটে ফেলা হবে। তাই এই জড় জগৎরূপী বৃক্ষটিকে কখনো পরম সত্য বলে স্বীকার করা যায় না। জড় জগতের প্রকাশ হয় কালের প্রভাবে, কিন্তু শ্রীকৃষ্ণের রূপ হচ্ছে নিত্য। জড়জগৎ বর্তমান থাকাকালেও তিনি রয়েছেন এবং প্রলয়ের পরেও তিনি থাকবেন। কট উপনিষদেও জড় জগৎকে বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, যা জরা প্রকৃতিরূপী ভূমির উপর দাঁড়িয়ে আছে। এই গাছের দুটি ফল, সুখ এবং দুঃখ। এই বৃক্ষে দুটি পাখি বাস করে, তাদের একটি হচ্ছে সমস্ত জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রকাশ পরমাত্মা, এবং অন্য পাখিটি হচ্ছে জীবাত্মা। জীবাত্মা এই জড় জগৎরূপী বৃক্ষের ফল ভক্ষণ করছে। কখনো সে সুখরূপী ফল ভক্ষণ করে, আর কখনো বা দুঃখরূপী ফল। কিন্তু অন্য পক্ষীটি সুখ বা দুঃখ কোনো ফলই খাচ্ছে না, কেননা তিনি হচ্ছেন আত্মারাম। কট উপনিষদে বলা হয়েছে যে একটি পক্ষী সেই বৃক্ষের ফল ভক্ষণ করছে এবং অন্য পক্ষীটি সাক্ষীরূপে তার ফল ভক্ষণ দর্শন করছে। এই বৃক্ষের মূল তিন দিকে প্রসারিত, অর্থাৎ এই বৃক্ষের মূল জরা প্রকৃতির তিনটি গুণ, সত্য, রজ এবং তম। বৃক্ষের মূল যেভাবে প্রসারিত হয়, ঠিক সেইভাবেই জরা প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে জড়জীবনের স্থায়িত্ব বর্ধিত হয়। এই ফলের স্বাদ চার রকম: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। ভিন্ন ভিন্ন রূপে জরা প্রকৃতির গুণগুলির সঙ্গে সঙ্গ করার ফলে ভিন্ন ভিন্ন ভাবে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আস্বাদন করা হয়। প্রকৃতপক্ষে জড় জগতের সব কর্মই তমগুণের প্রভাবে সম্পাদিত হয়ে থাকে, কিন্তু যেহেতু তিনটি গুণ আছে, তাই কখনো কখনো তমগুণ সত্য ও রজগুণের সঙ্গে মিশ্রিত হয়ে থাকে। এই জড় জগৎরূপী বৃক্ষের ফলগুলি আস্বাদন করা হয় পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে। এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় 6 রকমের কষাঘাত খেয়ে থাকে। সেইগুলি হচ্ছে শোক, মোহ, জরা, ব্যাধি, ক্ষুধা এবং তৃষ্ণা। এই জড় শরীর বা জড় জগৎ 7টি আবরণের দ্বারা আচ্ছাদিত। সেইগুলি হচ্ছে ত্বক, পেশি, মাংস, মেদ, অস্থি, মজ্জা এবং বীর্য। এই গাছের শাখা হচ্ছে 8টি: মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার। এই শরীরে 9টি দ্বার, 2টি চোখ, 2টি কান, 2টি নাক, 1টি মুখ, 1টি উপস্থ এবং 1টি পায়ু, এবং শরীরের অভ্যন্তরে প্রাণ, অপান, সমান, উদান, ব্যান ইত্যাদি 10 রকমের বায়ু রয়েছে। যে দুটি পাখি এই গাছে বসে রয়েছে তাদের কথা আগেই বলা হয়েছে, জীবাত্মা এবং পরমাত্মা। এখানে বর্ণনা করা হয়েছে যে জড় সৃষ্টির মূল কারণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান নিজেকে বিস্তার করে জরা প্রকৃতির 3টি গুণের পরিচালনা করেন। বিষ্ণু সত্যগুণের পরিচালনা করেন, ব্রহ্মা রজগুণের পরিচালনা করেন এবং শিব তমগুণের পরিচালনা করেন। রজগুণের প্রভাবে ব্রহ্মা এই জড়জগৎ সৃষ্টি করেন। বিষ্ণু সত্যগুণের দ্বারা এই জড়জগৎ পালন করেন এবং মহাদেব শিব তমগুণের দ্বারা এই সৃষ্টি ধ্বংস করেন। সমস্ত সৃষ্টি পরমেশ্বর ভগবানকে আশ্রয় করে বিরাজ করে। তিনি হচ্ছেন সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ।
প্রলয়ের পরে যখন সবকটি উপাদান সূক্ষ্মরূপে অবস্থান করে তখনও তা পরমেশ্বর ভগবানের শক্তিরূপে ভগবানের শরীরেই বিরাজ করে। হরে কৃষ্ণ।